আসসালামু আলাইকুম। আহ, আজকে আহ, মার্কেটে নতুন করে বলার কিছু নাই। মার্কেটের মতোই আছে, যেটা আমরা আশা করেছিলাম আর কি। যে মার্কেট একটা সাইড বেস মুভমেন্ট করার পরে একটা সিদ্ধান্তে আসবে। তো মার্কেট তাই করছে। মার্কেট নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখানোর যেমন কারণ নাই, অতিরিক্ত ভয় পাওয়ারও কিছু কারণ নাই। মার্কেট 2020 সালে কি করেছে আমি আপনাদেরকে দেখিয়েছি, আবার নতুন করে দেখায় সময় নষ্ট করতে চাই না। মার্কেট উঠে গিয়েছিল শার্প মার্কেট অনেক জায়গায়। দেখেন, এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স মানেনি। এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল, মানেনি। একটু থমকে ছিল বটে, কিন্তু মানেনি। তো এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল, ওইটা মানেনি। হ্যাঁ। তো রেজিস্ট্যান্স একটা একটা করে রেজিস্ট্যান্স ভাঙতে ভাঙতে মার্কেট উপরের দিকে উঠেছে। তো ঠিক সেরকম ভাবে মার্কেট এখন আরো যদি উপরে ওঠে তাহলে পরে উঠতেই পারে, কিন্তু বিষয়টা উম, এই মুহূর্তে ঘটবে বা ঘটতে যাচ্ছে এটা আমি আশা করছি না। মার্কেট একটু কারেকশন, একটু পজ, একটু সাইড বেস মুভমেন্ট হয়ে মার্কেটটা এখন ঠান্ডা হয়ে তারপরে আমরা মার্কেটের একটা উত্থান উপরের দিকে হলে পরে সেটা আসলে আমাদের জন্য বেটার হয়। আমরা আশা করি সবসময় মার্কেট ভালো হোক, আরো বেশি ভালো হোক, এরকম একটা প্রত্যাশা আমাদের মধ্যে থাকে। কিন্তু মার্কেটকে যদি একটা বিশ্রাম দিতে হয়, মার্কেটেরও একটা জীবন আছে, ও শ্বাস নেয়, ওরও রাগ আছে, ও প্রতিক্রিয়া দেখায়। তো ওকে একটু সময় দিন, একটু স্থিত হতে। ও অনেক হাঁপায় আছে। তো এই হাঁপানো মার্কেট থেকে প্রত্যাশা না করে একটু ঠান্ডা হতে দিন। আমি মনে করছি, আমার মনে করাতে কিছু যায় আসে না, মার্কেট যেটা করবে সেটাই ফাইনাল। আমি মনে করছি মার্কেট হয়তো সাইড বেস করে এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে, এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে হয়তো ও নিচের দিকে নামবে। নামুক, অসুবিধা নাই। নামার পরে সে হয়তো একটা ডাইরেকশন নিবে, এখানে যাক বা এখানে যাক। আমি অবশ্যই এখানে যাক এটা প্রত্যাশা করছি না। আমি আমার উপর আমার প্রত্যাশা কিছু যায় না, যায় আসে না। আমি চাচ্ছি যে আমি আমি আশা করছি, আমার চাওয়া মার্কেট উপরে যাক। তো আপাতত এখনো আমার চাওয়ার বিরুদ্ধে মার্কেট এমন কিছু করেনি যাতে আমার চাওয়াটাকে আমি মনে করি যে আমার চাওয়া পূরণ হচ্ছে না বা হবে না। অন্ততপক্ষে মার্কেট 5,290 এইটা না ব্রেক করা পর্যন্ত মার্কেটকে আমরা আপাতত নিচের দিকে না নামাই, আমরা প্যানিকটা না হই। স্মার্ট মানি আমাদেরকে এখন নানাভাবে প্যানিক দিবে, আমরা প্যানিক না হই। এর মধ্যে দিয়ে ব্যবসা হচ্ছে এবং ব্যবসা হবে। তো চলেন দেখি আমাদের আজকের মার্কেটে কিছু ইম্পর্টেন্ট শেয়ার নিয়ে আলোচনা করা যাক। গতদিনের প্রায় হল্টেড হওয়ার কাছাকাছি একটা শেয়ার ছিল খান ব্রাদার্স। খান ব্রাদার্স হল্টেড হয়নি কালকে, হলে পরে ভালো হতো। আমি আশা করছি যে খান ব্রাদার্স আজকেও একটা ভালো প্রাইস মুভমেন্ট দিবে। ভালো ভলিউম ছিল খান ব্রাদার্স নিয়ে। আমার ইন্টারেস্টেড হওয়ার অনেকগুলো কারণ আছে। এখন যদি আমি এটা বিস্তারিতভাবে বলতে যাই অনেক সময় লাগবে। তো যাই হোক, আমি খান ব্রাদার্সকে একটা আজকেও একটা ভালো মুভমেন্ট বা 6 to 7% একটা মুভমেন্ট আমি আজকে আশা করছি। এখান থেকে যাওয়ার পরে হয়তো ও একটা কিস করতে আসবে এখানে। আমরা এটাকে দ্য লাস্ট কিস বলি। একটা ট্রেন্ড লাইন ভাঙার পর, একটা সাপোর্ট ভাঙার পর তো একটা কিস নিতে এখানে আসবে, তখন আপনারা আবার এন্ট্রি দেওয়ার সুযোগ পাবেন। আর যাদের কাছে আজকে আছে শেয়ার, তারা কিছু শেয়ার সার্কিটে দিতে পারেন ছেড়ে। কিন্তু সব শেয়ার ছাড়বেন না। এই শেয়ারটার সামনের দিকে প্রায় এখনো একটা বিশাল বড় গ্যাপ হওয়ার সুযোগ আছে। আমরা যদি এটাকে ব্রেকআউট ধরি, তাহলে এটা থেকে এটা যতটুকু গভীরতা, ঠিক সেরকম একটা গভীরতার মুভমেন্ট আমরা উপরের দিকে পেতে পারি। সেটা ধরেন প্রায় 315 টাকার মতো। মানে এখান থেকে প্রায় ডবল হওয়ার একটা সম্ভাবনা আছে এই শেয়ারটাতে। তো আমরা সম্ভাবনা আছে, আমি আগেই বলি সম্ভাবনা আছে। প্রবাবিলিটি, আমরা সবসময় প্রবাবিলিটি নিয়ে কাজ করব। আমি এই শেয়ারটা অনেকেই কিনতে বলেছিলাম যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন। তো তাদের কাছে অনুরোধ থাকবে যে আজকে আমরা সবসময় কিছু প্রফিট নিব। আমরা কিছু প্রফিট নিব, কিছু শেয়ার প্রবাবিলিটির জন্য ছেড়ে দিব। আমাদের কাছে নিশ্চয়তা নাই। আমরা আমরা টাইমিং করি, আমরা পরিকল্পনা করি এবং আমরা সে অনুযায়ী ব্যবসা করি। তো যেটা বলছিলাম আর কি, যে এই শেয়ারটা আমরা আজকে সার্কিটে কিছু শেয়ার ছেড়ে দেবো, যে সার্কিট উঠে আবার যদি কমে কিছু কেনার চেষ্টা করব এবং আমরা সে অনুযায়ী পরিকল্পনা করব। কিছু শেয়ার রেখে দেবো আনলিমিটেড প্রফিট গেইন করার জন্য, যদি আল্লাহ সেরকম প্রফিট মুভমেন্ট করানোর সুযোগ দেয়। আমাদের এক আপা ফোন দিয়েছিলেন ওয়ালটন নিয়ে। আপার নাম ভুলে গিয়েছি। ওয়ালটন শেয়ারটা আমরা নজরে রাখবো।
কেমন? এই শেয়ারটা আমরা নজরে রাখবো। এই শেয়ারটা আশা করি যে সামনে এই শেয়ারটা ভালো হবে। এই শেয়ারটা একটা ভালো কোম্পানি। একদম লো রেটে পড়ে আছে। এই শেয়ারটা দিয়ে আমাদের প্রাথমিক টার্গেট আপাকে বলেছিলাম ৳500। পরবর্তী টার্গেট এই শেয়ারটাতে হয়তো আরো উপরে আমরা দেখতে পাবো এই শেয়ারটাকে 600-590 টাকার কাছাকাছি এই শেয়ারটার একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যারা একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাদের জন্য এই শেয়ারটা বেশ ভালো একটা শেয়ার। চমৎকারভাবে রিটেস্ট করেছিল শেয়ারটা, এখন মুভমেন্টে যাওয়ার মানে সম্ভাবনা আছে। আজকের জন্য এই শেয়ারটা থাকলো। আমাদের আশিক একটা শেয়ার দিয়েছে। আশিকের সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। আশিক আমাকে একটা শেয়ার দিয়েছে। ওই শেয়ারটা নিয়ে সে নিশ্চয়ই আপত্তি করবে না তার শেয়ারটা পাবলিকে দিতে। অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স স্পিনিং এটা সম্ভবত মনে হচ্ছে যে এটা নিউজ জাতীয় কিছু একটা, কারণ গতকালকেও আমার এক ফলোয়ার অ্যাপেক্স স্পিনিং এর একটা মানে আমার ভালো লাগে যে আমার ফলোয়াররা যারা আমাকে ফলো করে তারা শেখার চেষ্টা করছেন। এরকম নেসেসারি না যে আমার কাছে টাকা দিয়ে শিখতে হবে। আম, তো ভদ্রলোক আমাকে একটা চার্ট এঁকে দিয়ে দেখাচ্ছেন যে আমার এই স্ট্রাকচারটা আঁকা ঠিক হয়েছে কিনা। তো আমি তাকে স্ট্রাকচার আঁকিয়ে দেখাই দিয়েছি। তো উনিও বলছেন যে অ্যাপেক্স স্পিনিং খুব ভালো হবে, আশিকও বলছে অ্যাপেক্স স্পিনিং খুব ভালো হবে। আসলে এটা খুব উঁচা জায়গায় আছে শেয়ারটা। আমরা যদি এটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই আমরা যে এই শেয়ারটা একটা জোন, একটা স্ট্রাকচার পার হয়ে আপনার রিটেস্টে আসছে এবং রিটেস্টে এসে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই ধরনের শেয়ার আসলে খুব বেশি কেনা ঠিক না। ধরেন আপনার কাছে যদি 15 লাখ টাকা থাকে, আপনি যদি 10,000 শেয়ার কিনে ফেলে দেন যে আশিক ভাই বলেছে বা অমুক ভাই বলেছে কিনি, আর শেয়ারটা যদি কোনো কারণে লসের দিকে নেমে যায় তাহলে পরে আপনার এখানে স্টপ লস কমপক্ষে 140 টাকার নিচে হবে। তার মানে এখন চলছে 154 টাকা, 15 টাকার স্টপ লস, 10,000 টাকা, 1.5 লাখ টাকার স্টপ লস নেওয়া বেশ কঠিন। এমন পরিমাণ শেয়ার কিনেন যে পরিমাণ শেয়ারে কিনে লস হলে পারে 15 টাকা আপনি হজম করতে পারবেন। তো 15 লক্ষ টাকায় এটা মেবি হতে পারে 30,000 টাকা, মানে 2,000-এর বেশি শেয়ার এই জায়গাতে কেনাটা আহ, যুক্তিসঙ্গত হবে না। ঝুঁকির রিস্ক রেওয়ার্ডের হিসাবে ঝুঁকিপূর্ণ হবে না। আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন যদি আপনার বড় পরিমাণ লস হয়। আর ডিমোটিভেটেড করতেই আমাদেরকে চাই স্মার্ট মানি, যে আমরা ডিমোটিভেটেড হই। এটা নিয়ে এটা নিয়ে একটা লম্বা লেকচার দেওয়া যায়। তো আমরা ডিমোটিভেটেড যাতে না হই সেজন্য আমরা একটা মিনিমাম সাইজের শেয়ার কিনবো, যে সাইজ শেয়ার লস করলে আমাদের কষ্ট হবে না। তো অ্যাপ স্পিনিং এটা আমার অ্যানালাইসিস করা শেয়ার না, ওরা আমাকে দিয়েছে, আমি নিউজটাকে একটু বিশ্লেষণ করে দিয়ে দিলাম যে এই শেয়ারটা নেওয়া যায় অন্ততপক্ষে 140 টাকার উপরে শেয়ারটা নিরাপদ, তবে 140 টাকার নিচে নামলে পারে স্টপ লস নিতে হবে। এর মধ্যে আর 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 কি শেয়ার আলোচনা করা যায় এর মধ্যে? ওয়ালটন অ্যাপ স্পিনিং, এস আলম, এস আলম শেয়ারটা দেখেন খুব খারাপ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরেও শেয়ারটা আমার কাছে খারাপ লাগেনি। এই শেয়ারটা একটা বিগ শ্যাডো দিয়ে আসছে, নামছে একটা বিগ শ্যাডো দিয়ে নামার পরেও শেয়ারটা এত বিশাল ভলিউম সহকারে নামছে, নামার পরেও শেয়ারটা তার নির্দিষ্ট কাঙ্ক্ষিত জায়গা নিচে নামতে পারেনি। আশা করি এই শেয়ারটা ভালো হবে। আমরা এখানেও শেয়ারটা কিস করতে আসি না, লাস্ট কিস। তো 22 টাকা লেভেলে শেয়ারটা তো কেনাই যায়, এই শেয়ারটা কেনা যায় বিডি কম। এটাও সম্ভবত যে আমাদের ওই আপা পছন্দ করছিলেন। তো বিডি কমও আমরা আস্তে 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 কিনতে পারি। আমাদের কিছু পরিকল্পনা থাকবে। পরিকল্পনা আমি যদি সব বলতে যাই তাহলে ভিডিওর কলে বড় অনেক বড় হয়ে যাবে। আমি এত দীর্ঘ বড় কলে পরে ভিডিও করলে পরে আপনারাই বিরক্ত হবেন। বিডি কম শেয়ারটা কেনা যায়, বর্তমান রেট 27 টাকা। এই আপনারা কেনার চেষ্টা করবেন, 27 টাকার মধ্যেই শেয়ারটা কেনা যায় বিডি কম। কতদিন গিয়ে দেখেন এরকমই শেয়ার এরকমই প্রায় কিছু কাছাকাছি এরকমই দেখেন। এই যে লাস্ট কিস, এই কিস গুলো আপনারা খেয়াল করবেন কেমন, এই কিস গুলা খুব মজার। দ্য লাস্ট কিস বলি আমি। তো শেষবারের জন্য একটা 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 কি বলে আর কি, স্পর্শ নেওয়ার জন্য আসে, আসার পরে উপরের দিকে উঠে যায়। এরকম শেয়ার গুলা খুঁজে খুঁজে বার করেন।